আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে সিলেট বোর্ড 2023 এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাদেরকে r-2 cos θ প্লাস 4 sin θ সমান সমান 0 বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের এই বৃত্তটার কেন্দ্র নির্ণয় করতে বলছে। তো এই বৃত্তটাকে কেন্দ্র নির্ণয় করার জন্য আমরা কার্তেসীয় সমীকরণে এটাকে কনভার্ট করব। x আর y দিয়া আমরা এগুলা বসাই দিব x আর y। তো আমরা r সমান সমান জানি √x² প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা আমাদের হচ্ছে সমান সমান এক্স, আর সাইন থিটা আমাদের হচ্ছে ওয়াই। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আর স্কোয়ার আনবো, আর এখানে আমাদের এই যে শুধু কস থিটা আছে, এখানে আমরা আর কস থিটা আর সাইন থিটা আনবো। তো আমরা একটা আর দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমাদের হচ্ছে আর স্কোয়ার মাইনাস টোয়াইস আর কস থিটা প্লাস হচ্ছে আমাদের 4r সাইন থিটা সমান সমান আমাদের 0। তো এখন আমাদের দেখো আর স্কোয়ার, তার মানে হচ্ছে আর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2r cos থিটা, আর cos থিটার জায়গায় আমরা বসাই দিতে পারি এক্স, প্লাস হচ্ছে আমাদের 4r sin থিটার জায়গায় আমরা y বসাইতে পারি সমান আমাদের 0। তো এখন আমাদের বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ হয় হচ্ছে আমাদের, আমরা জানি x এর সহগকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়, আর y এর সহগকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়। তো x এর সহগ -2 দিয়ে ভাগ করলাম, আবার আমাদের ওই y এর সহগ হচ্ছে 4, আমরা -2 দিয়ে ভাগ করলাম। তো আমাদের হচ্ছে 1 কমা হচ্ছে আমাদের -2, এটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আমাদেরকে এইটা নির্ণয় করতে বলছিল। তারপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে বি বিন্দুতে স্পর্শ করে এবং এক্স অক্ষ হতে এ বি এর সমান দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। তার মানে হচ্ছে আমাদেরকে এ বি জ্যা এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো এ বি জ্যা এর দৈর্ঘ্যটা আমাদের হবে হচ্ছে এই যে আমাদের -8 -0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 0 -6। তো আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে 64 আর এখানে আমাদের 36 হচ্ছে, আমাদের রুট ওভার করলে 100কে রুট ওভার করলে আমাদের এখানে 10 হইতেছে 10। তো এখন আমাদেরকে বলতেছে এ বি এর সমান দৈর্ঘ্যের জ্যা কর্তন করে আর ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমরা যদি একটু ফিগারটা যদি আঁকাই তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের ফিগার। তো আমাদেরকে বলতেছে হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে আমাদের কি 0,6 বিন্দুতে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 0,6। তো এই বিন্দুতে স্পর্শ করছে, আর আমাদেরকে এক্স অক্ষ হতে এ বি এর সমান, এই যে এ বি এর আমরা পাইছি 10, এই যে আমাদের এইটুক হচ্ছে, এই যে এইটুক হবে হচ্ছে আমাদের 10, এইটুক 10। তো এই পুরোটা যদি আমাদের 10 হয়, তো আমাদের কিন্তু আমরা কিন্তু দুইটা বৃত্ত আঁকাইছি, যার কারণ আমাদের কিন্তু এই যে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে আমাদের স্পর্শ করছে 0,6, এদিক থেকেও স্পর্শ করতে পারে, আবার এদিক থেকেও স্পর্শ করতে পারে, আবার এদিকেও যদি এদিকে যদি 10 একক আমাদের কাটে, এদিকেও 10 একক কাটতে পারে। তো আমাদের দুইটা বৃত্ত কিন্তু পসিবল, তো যার কারণে আমরা দুইটা বৃত্ত আঁকাইছি। তো এখন আমাদের এই যে কেন্দ্রটা যদি আমরা এইচ কমা কে ধরে নেই, তাহলে আমাদের হচ্ছে দেখো, আর আমাদের এইখানের কেন্দ্রটা কিন্তু -h কমা কে হবে, এই যে আমাদের নেগেটিভ দিকে আসবে, এটা কিন্তু আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসবে, তো আমাদের -h কমা হচ্ছে আমাদের কে হবে। তো এখন আমরা কে এর মানটা কিন্তু পেয়ে যাব, যার কারণ আমাদেরকে দেখো, আমাদের এটা যদি আমাদের 0,0 বিন্দু হয়, এই 0,0 বিন্দু থেকে আমাদের এইটুক গেছে হচ্ছে আমাদের এইচ, আর উপরে গেছে আমাদের হচ্ছে কে। তো এখন আমাদের আমরা যদি এইভাবে যদি চিন্তা করি, দেখো আমাদের যেহেতু আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এইটা হচ্ছে আমাদের যেহেতু 0,6, তার মানে এইটা যদি আমরা বর্ধিত করে দেই, তাহলে আমাদের এই দূরত্বটা কিন্তু সমান। তাহলে আমাদের দেখো আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের কে এর মানটা কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের 6, কারণ আমাদের এই যে এক্স অক্ষ থেকে আমাদের গেছে এইচ পরিমাণ গেছে, তারপরে উঠছে আমাদের এই যে কে পরিমাণ, কে আমাদের এইটুক হচ্ছে, দেখো যেহেতু আমাদের স্পর্শ করছে এখানে, তো এইটুক দৈর্ঘ্য আর আমাদের এইটুক দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তো আমাদের এইচ কমা কে, কে এর মানটা আমাদের ওখানে হচ্ছে 6। তো আমরা কে এর মানটা পেয়ে গেলাম। তখন আমরা কেন্দ্র ধরছি, আমরা কে এর মানটা জানি। যদি আমরা আদর্শ সমীকরণ থেকে এখন বসানোর চেষ্টা করি, আমাদের দেখো এক্স মাইনাস হচ্ছে আমাদের এইচ, তো মাইনাস প্লাস হবে, কারণ এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে। তো প্লাস মাইনাস হচ্ছে আমাদের এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস কে এর মানটা আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের 6 হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর স্কোয়ার। ব্যাসার্ধ আমরা জানি না, আমরা ব্যাসার্ধটা এখন বের করব। তো এখন ব্যাসার্ধটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখো এখান থেকে আমরা যদি কেন্দ্রটার আমরা দূরত্ব বের করি, তো এইটা হচ্ছে আমাদের
ব্যাসার্ধ হবে। তো এইটুক হচ্ছে আমাদের আর। তো এখন এখান থেকে যদি আমরা লম্ব টানি তাহলে আমরা কি বলতে পারি, আমাদের পুরা যেটা হচ্ছে আমাদের কিন্তু 10 একক আমরা বের করে নিছি। তো আমরা যদি এখানে লম্ব টানি কেন্দ্র থেকে, আমরা জানি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর লম্ব টানলে ওই লম্বটা হচ্ছে ওই জ্যাটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমাদের এইটুক হবে হচ্ছে আমাদের 5 আর আমাদের এইটুক হবে হচ্ছে 5। তো আমরা এটা 5 পাইছি, আর আমাদের এই যে এইটুক কিন্তু আমাদের 6, তোমাদেরকে আগে বললাম না এইটুক আমাদের হচ্ছে 6 গেছে উপরে, এই যে এতটুক 6। তো আমরা 5 পাইছি, 6 পাইছি এখানে। তো আমরা এই আর সমান সমান বের করতে পারবো হচ্ছে রুট ওভার অফ, এই যে যেহেতু এটা সমকোণী আমাদের ত্রিভুজ, এটা সমকোণ, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার আমাদের হবে, 5 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6 স্কোয়ার। তো এখানে আমাদের 25 আর এখানে হচ্ছে আমাদের 36, তার মানে হচ্ছে রুট ওভার অফ আমাদের 61। আর এর মানটা আমরা পেয়ে গেলাম। তো আর এর মানটাও আমরা এখানে বসাই দিব। তো আমাদের হচ্ছে দেখো এক্স প্লাস মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস আর স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 61 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 61। তো এখন আমরা এটা পেয়ে গেছি। এখন আমাদের বৃত্ত ইকুয়েশনটা কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। এখন আমাদের এইচ এর মানটা বের করতে পারলেই আমরা বাস অ্যান্সারটা বলে দিতে পারবো। তো এইচ এর মানটা নির্ণয় করার জন্য আমাদেরকে দেখো আমাদের এই বৃত্তটা কিন্তু 0,6 বিন্দুগামী। তো এখন আমাদের 0,6 বিন্দুটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। তো 0,6 বসাই দিলে আমাদের হচ্ছে এটা আমাদের 0x এর মানটা, তো 0 প্লাস মাইনাস এইচ হোল স্কোয়ার, তার মানে আলটিমেটলি এইচ স্কোয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের 6 এর মান এখানে বসাই দিলে 6 মাইনাস 6 তার মানে 0। তো 0 স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 61। তো আমাদের এইচ স্কোয়ার সমান সমান হচ্ছে 61, এইচ এর মানটা আমাদের হচ্ছে রুট ওভার অফ 61। তো এটা আমাদের হয়ে গেল। তো এখন আমরা যদি এইচ এর মানটা এখানে বসাই দেই তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ 61 হোল স্কোয়ার সমান প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 61। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই বের করতে বলছিল। তারপরে গ নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা আমরা এই ফিগারটাকে যদি আমরা এখানে একটু আঁকাই, তো এটা হচ্ছে আমাদের ফিগারটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমাদেরকে বলতেছে এই বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, আর আমাদের এই যে এ বি একটা সরলরেখা দিছে, এই এ বি সরলরেখাকে আমাদের স্পর্শ করছে। তো এ বি সরলরেখার যেহেতু আমাদের এই বিন্দুটা দেয়া আছে 0,6 আর আমাদের বি বিন্দুটা দেয়া আছে হচ্ছে আমাদের -8,0, তো আমরা খুব সহজেই এ বির ইকুয়েশনটা বের করতে পারবো। তো আমাদের এ বির ইকুয়েশনটা কেন বের করতে হবে সেটা দেখো, আমাদের এইটা যদি হয় আমাদের বৃত্তটার কেন্দ্র, তাহলে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে দেখো, আমরা যদি এখান থেকে লম্ব টানাই, আবার এখান থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে দেখো আমাদের এই যে এটা যেহেতু আমরা ব্যাসার্ধ, এটাও আমাদের আর, এটাও আমাদের আর, ব্যাসার্ধগুলা এটা আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের ব্যাসার্ধ। তো এখন বৃত্তের কেন্দ্রটা যদি আমরা বিবেচনা করি, কেন্দ্রটা হবে হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসছে, তার মানে হচ্ছে মাইনাস আর, তারপরে উপরে গেছে তো ধনাত্মক দিকে গেছে ওয়াই অক্ষের, তো আমাদের আর। তো মাইনাস আর কমা আর হচ্ছে আমাদের এই কেন্দ্রটা। তো আমরা কেন্দ্রটা কেন বের করতে পারলাম সেটা এখন বুঝতে পারবা। আমরা এখন যদি দেখো আমরা কেন্দ্র থেকে এই যে সরলরেখার ইকুয়েশনটা যে পাবো, কেন্দ্র থেকে যদি সরলরেখার উপর লম্ব টানি তাহলে আমাদের এই লম্ব দূরত্বটা আমরা বের করতে পারবো। কেন্দ্র তো আমরা মাইনাস আর কমা আর পাইছি, এই মাইনাস আর কমা আর বিন্দু থেকে আমাদের এই যে এ বি সরলরেখাটার লম্ব দূরত্ব আমাদের কিন্তু আবার আর হবে, এইটুকু আমাদের ব্যাসার্ধ, তো এটাও আমাদের আর। তো আমরা এইভাবে আর এর মানটা বের করতে পারবো। তো আমাদের মেইন কাজটা হচ্ছে প্রথমে এ বি এর ইকুয়েশনটা বের করা। তো এ বি এর ইকুয়েশনটা আমাদের হচ্ছে দেখো এক্স ডিভাইডেড বাই, যেহেতু আমাদের এটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করছে, তো আমাদের এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -8 প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6 সমান সমান 1। আমরা এইভাবে সরলরেখার ইকুয়েশনটা বের করতে পারবি। তো এখান থেকে আমাদের হচ্ছে এটা লসাগু করে ওদিক পাঠাই দিলে হচ্ছে আমাদের এখানে 24 হচ্ছে, তো 24 আর -8 তাহলে হচ্ছে -3x প্লাস হচ্ছে আমাদের 4y আর এখানে আমাদের 24। তো এখান থেকে আমাদের হচ্ছে 3x -4y প্লাস হচ্ছে আমাদের 24, মাইনাস দিয়ে গুণ করে দিয়ে আমি এটাকে ওদিকে আনলাম। তো এখন আমরা লিখবো মাইনাস আর কমা আর বিন্দু থেকে আমাদের এই যে এই সরলরেখাটা, এখানে 1 নম্বর সরলরেখা দেই, তাহলে হচ্ছে আমাদের 1 নং সরলরেখার লম্ব দূরত্ব আমাদের কি হবে, লম্ব দূরত্বটা আর হবে। তো কেন আর হইলো সেটা তো বুঝাই দিলাম, এটা আমাদের ব্যাসার্ধ। তো
তো আর হবে, তখন আমরা মাইনাস আর কমা আর বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বের করব। তো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করা আমরা জানি, এই বিন্দুটা দিয়ে এখানে সিদ্ধ করে মডুলাস করে নিচে হচ্ছে আমাদের এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ করতে হয়। তো আমরা এই মাইনাস আর কমা আর এখানে বসাই দিতেছি, তাহলে আমাদের মাইনাস 3r মাইনাস হচ্ছে আমাদের এই যে 4y এর জায়গায় আর বসাই দিব 4r প্লাস হচ্ছে আমাদের 24। তো এটাকে আমাদের মডুলাস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স এর সহগ হচ্ছে আমাদের কত 3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই এর সহগ হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 4, একেবারে মাইনাস 4 কে স্কোয়ার করলে মাইনাসটা কেটে যায়। তো আমাদের এই দূরত্বটা কত সমান সমান আর। তো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তো এখানে দেখো মাইনাস 3r মাইনাস 4r, তার মানে হচ্ছে মাইনাস 7r প্লাস হচ্ছে আমাদের 24, এইটা মডুলাস সমান সমান আমাদের হচ্ছে এখানে আমাদের 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25 হবে, 25কে রুট করলে হচ্ছে আমাদের 5, তো আমাদের 5r। তো এখান থেকে আমরা যদি মডুলাসটাকে তুলে দিয়ে ওদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস 7r প্লাস হচ্ছে 24 আমাদের প্লাস মাইনাস 5r। তো আমরা পেয়ে গেলাম। তো একবার আমাদের প্লাস নিয়ে আমরা পাবো হচ্ছে প্লাস নিলে হচ্ছে আমাদের প্লাস 5r, তো আর এখানে মাইনাস 7r, তো এটা ওদিকে গেলে হচ্ছে আমাদের কত 12r সমান সমান আমাদের কত হচ্ছে 24। এখান থেকে r সমান সমান আমাদের হচ্ছে 2, আমরা r সমান সমান 2 পেয়ে গেলাম। তো আবার মাইনাস নিয়ে আমরা কাজ করব, মাইনাস নিলে আমাদের হচ্ছে মাইনাস 7r এখানে মাইনাস 5r, তো মাইনাস 7r যদি ওইদিকে পাঠাই দেই আমাদের তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 5 মাইনাস আছে তো আমাদের টোয়াইস r হবে। তো টোয়াইস r সমান সমান আমাদের হচ্ছে 24, r সমান সমান আমাদের হচ্ছে 12। তো এখন আমরা r এর মান 2 আর 12 দুইটা মান পাইলাম r এর। তো আমাদের আর এর মান দুইটা হইতে পারে না, কারণ আমাদের এখানে কিন্তু একটা বৃত্ত, তো আমাদের আর এর মান একটা হবে। তো আমাদের কোন মানটা গ্রহণযোগ্য হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। তো আমাদের যেহেতু ভাইয়া দেখো আর এর মানটা হচ্ছে আমাদের এই 12টা কিন্তু অনেক বড়, তো 12টা বড় হইতে গেলে আমাদের এইটাকে অনেক বড় হইতে হবে। তো আমরা একটা টেস্ট করতে পারি এখানে, যেহেতু এখানে দেখো আমাদের 0,0 বিন্দু হচ্ছে আমাদের কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমাদের কিন্তু আমরা যদি এই এবি সরলরেখাটার লম্ব দূরত্ব বের করি তাহলে আমাদের কিন্তু যদি 12 থেকে যদি আমাদের বেশি আসে তাহলে আমাদের ব্যাসার্ধ 12 হইতে পারবে, আবার যদি 12 থেকে কম আসে এই কেন্দ্র থেকে আমাদের এবি রেখার লম্ব, তাহলে আমাদের যেহেতু আমাদের এইটুক হচ্ছে আর 12 থেকে যদি আমাদের এই দূরত্বটা যদি কম আসে, এই যে এখানে আমাদের দেখো আমাদের এই দূরত্বটা যদি আমাদের 12 থেকে কম আসে তাহলে আমাদের কিন্তু আর কি 12 হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তো আমরা দেখবো হচ্ছে আমাদের 0,0 থেকে হচ্ছে আমাদের এই যে আমাদের এবি সরলরেখাটার দূরত্ব হচ্ছে কত। তো আমরা এখানে টেস্ট করে দেখব। তো আমাদের এবি সরলরেখাটা হচ্ছে এইটা, যদি আমরা এখানে 0,0 বসাই দিই, আরেক জায়গায় যদি 0,0 বসাই দিই তাহলে আমাদের এই 3r 4r 0 হয়ে যাচ্ছে, আমাদের উপরে থাকতেছে 24, নিচে থাকতেছে √3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4 স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে আমাদের 24/5, এটা আসবে 4.8 হচ্ছে। তো এখানে দেখো আমাদের যদি এইটুক যদি আমাদের 4.8 হয়, এই যে আমাদের এখান থেকে যদি এইটুক আমাদের 4.8 হয় তাহলে আমাদের আর এর মানটা কিন্তু 12 হওয়া কখনোই সম্ভব না, কারণ এইটুকু হচ্ছে আমাদের 4.8, তো আর এর মান এইটুকু আবার কিভাবে 12 হবে? তো আমাদের আর এর মান হচ্ছে আমাদের এইটা গ্রহণ করা যাবে। তো এখন আমাদের আর এর মানটা হচ্ছে আমাদের 2 হবে, এই মানটা নিয়ে আমাদেরকে বৃত্তের ইকুয়েশন বের করতে হবে। তো আর এর মান 2 হইলে আমরা জানি বৃত্তের ইকুয়েশন, আমরা কেন্দ্রটা কি ধরে নিছি? কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস আর কমা আর, তো কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস আর, আর এর মান কত পেয়েছি 2, মাইনাস 2 কমা হচ্ছে আমাদের 2 কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ আমাদের আর সমান সমান হচ্ছে 2। তো আমাদের বৃত্তের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান আমাদের 2 স্কোয়ার। তো আমাদের বৃত্তের সমীকরণটা হচ্ছে এইটা। আশা করছি তোমরা সবাই বুঝছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।